জুলাইয়ে আসতে চলেছে এক ভয়াবহ সুনামি, যার ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই করে গেছেন বাবা ভাঙ্গা। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই বিষয় সম্পর্কেই বিস্তারিত জানাবো। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। নীরব সমুদ্রের বুকে এক অজানা নিম্নচাপ উঁকি মারছে। কারোর কিছু জানারই নেই যে সেই বিপদ কখন কার দিকে ছুটে আসবে, কিন্তু এক জাপানি ভবিষ্যৎবাণী যে বারবার আমাদের নানানভাবে ভবিষ্যৎ সম্পর্কে জানান দিয়েছে। তিনি বলছেন, এই 2025 সালের জুলাই মাসে আসতে চলেছে এমন এক সুনামি যা বদলে দিতে পারে বহু ইতিহাস। কে এই মানুষ? কেন তার ভবিষ্যৎবাণী এভাবে মিলে যাচ্ছে? কেনই বা তিনি এই কথা বলেছেন? এই জাপানি বাবা ভাঙ্গারকে কেনই বা এত সুনাম করা হয়? তার সমস্ত কিছুই হয়তো আপনাদের মনে আসছে এবং এর উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। সমগ্র বিশ্ব যখন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতির আড়ালে নিজেদেরকে গড়ে তুলতে চায়, তখনই এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে যারা বলে যে তারা ভবিষ্যৎ দেখতে পায়। এরা হলো সেই অদ্ভুত আত্মার যারা কখনো কখনো বৈজ্ঞানিক প্রযুক্তিকে পিছনে ফেলে বাস্তবের দরজায় এসে কারা নাড়ে। তেমনি একজন হলো জাপানের এক শিল্পী। তিনি শুধুমাত্র শিল্পী নয়, একজন বৈজ্ঞানিকও বটে। তিনি পরিচিত জাপানের বাবা ভাঙ্গা নামে। এটি শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে বলা নয়, তার আগে বলে যাওয়া প্রতিটি ভবিষ্যৎবাণী নিখুঁতভাবে সত্য হওয়ার জন্য তাকে এই সম্মানিত করা হয়। বাবা ভাঙ্গা বারবার সমগ্র পৃথিবীকে আশ্চর্য করেছে তার বলে যাওয়া কথাগুলোকে সত্য প্রমাণিত করে। তিনি ভালো ছবি আঁকতেন, তুলির টানে তার পরিচয়। তিনি যখন প্রথম জানান যে তিনি তার তুলির টানে ভবিষ্যৎকে ফুটিয়ে তুলতে পারেন, তখন অনেকজনা তার কথা শুনে আশ্চর্য হন। কিন্তু যত সময় পেরোতে থাকে তার আঁকা ছবিগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে দেখা যায় ভবিষ্যতের রূপ। তখন এই বাবা ভাঙ্গারের নাম হয়ে উঠল এক ভবিষ্যতের জনগণনার জন্য নেট দুনিয়ায়। তার মতে তিনি ঘুম বা ধ্যানের সময় এমন কিছু দৃশ্য দেখতে পায় যা দেখে মনে হয় তিনি বর্তমানে রয়েছেন। সেই দৃশ্যগুলির মধ্যে কখনো ঝলসে যাওয়া অরণ্য, কখনো ভেঙে পড়া ভবন কিংবা সমুদ্রের উল্লাস। সেগুলিকে তিনি ঘুম ভাঙার পরই আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলেন এবং পরিষ্কার করে বলে দেন যে ভবিষ্যতে কি হতে চলেছেন। এই বছর অর্থাৎ 2025 সালের জুলাই মাস সম্পর্কে তিনি এমন কথা বলেছেন যা শুনে অনেকেরই হাড় হিম হয়ে গেছে। বাবা ভাঙ্গার বলেছেন, এই জুলাই মাসে দক্ষিণ জাপানের সমুদ্রের তলায় থাকা এক সুপ্ত আগ্নেয়গিরি হঠাৎভাবেই জেগে উঠবে, যার ফলে এক প্রবল বিস্ফোরণ ঘটবে, যার ফলে সৃষ্টি হবে এক তীব্র গতিসম্পন্ন সুনামি। এই সুনামি কেবলমাত্র উপকূলে আছড়ে পড়বে এমনটিই নয়, উপকূলের আশেপাশে থাকা দূর দূরান্ত পর্যন্ত বহু শহরকে ধূলিসাৎ করে দেবে, বহু শহরকে গ্রাস করে নেবে এই সুনামি। বাবা ভাঙ্গার আরও বলেন, এই ম্যাগমা এতটাই তীব্র গতিতে লাভা সমেত বেরিয়ে আসবে যে সমুদ্রের জলকে তৎক্ষণাৎ গরম করে ফেলবে এবং সেই উষ্ণ জল সারা শহরে ছড়িয়ে পড়বে,
যার ফলে গোটা প্রকৃতি তছনছ হয়ে যাবে এবং এর ফল হবে অত্যন্ত ভয়ানক। এটি শুধুমাত্র জাপান নয়, ইন্দোনেশিয়া, মায়ানমার এই দেশগুলিতেও প্রবল পরিমাণে ছাপ ফেলে যাবে। 2011 সালে জাপানে যে সুনামি হয়েছিল তা ছিল এক মর্মান্তিক ঘটনা। সেই সময় বহু মানুষ প্রাণ হারিয়েছিল। সমুদ্রের জল ঢুকে এসেছিল প্রতিটি শহরের কানায় কানায়। বাবা ভাঙ্গারের মতে এই বছর যেটি হবে সেটি 2011 সালের থেকেও হবে বিশাল বড় এবং আরও ভয়ঙ্কর রূপ নেবে। তার মতে জাপান এরূপ ভয়ঙ্কর দৃশ্য আর আগে কখনো দেখেনি। এই কথাটি ছড়িয়ে পড়ার মাধ্যমে নেট দুনিয়ায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে এই কথাগুলি শুনে কৌতূহল জানাচ্ছে, আবার অনেকের মনে সংশয়ও রয়েছে। কিন্তু এই বাবা ভাঙ্গার আগের তার আঁকা ছবিগুলিতে করোনার মতো পরিস্থিতিরও লক্ষ্য করা গেছে, যা কিন্তু ভবিষ্যতে বাস্তবায়িত হয়েছে। আবার তার আঁকা ছবিতে অনেক সময় বড় বড় দাবানল, অনেক স্তূপাকার হয়ে থাকা বাড়ি সমস্ত কিছুই প্রকাশ পেয়েছে, যা কিন্তু বর্তমানে ধীরে ধীরে প্রকাশ পায়। তাই অনেকে বাবা ভাঙ্গারের এই ভবিষ্যৎবাণীকে নিয়েও খুঁটিয়ে দেখতে শুরু করেছেন, কিন্তু কখনোই তিনি নিজের মুখে বলেননি যে তিনি 100% সঠিক। কিন্তু তিনি সবসময় বলেছেন এই দৃশ্যগুলি যা তিনি স্বপ্নে দেখেন তা তার অনুভূতি, তার সময়ের দ্বারা ব্যক্ত করা যায়। এটি হয়তো মানুষকে আগাম প্রস্তুত করতে পারে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে একটি মানুষ যতই উন্নতি করুক না কেন, প্রকৃতির কাছে আমরা সর্বদা একটা ক্ষুদ্র জীব। আর এরূপ যদি সত্য হয় তাহলে আমাদের বর্তমান থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। তাই আমাদের প্রত্যেক ব্যক্তির উচিত সবসময় সাবধানতা অবলম্বন করে জীবনে এগিয়ে চলা। আজ এই পর্যন্তই। বাবা ভাঙ্গারের কথা যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমাদের সমস্ত কিছু নিয়ে একটু ভেবে চিন্তে কর্ম করা উচিত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করব এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।